আমি আর থাকবো না এই বাসায়, আমি চলে যাবো। Hey guys, Assalamualaikum. Myself Ritu Hossain and welcome to my another video. গাইস আজকে ব্লগটা আমাদের Daily life vlog. হ্যাঁ কালকে হচ্ছে আমরা আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপে চলে যাব। তার আগে আমাদের গাইস অনেক কাজ, তো কাজের প্রেসারে কাজ শেষ করতেছি আর তারপরে কই যাব? ঘুরতে যাব আজকে হ্যাঁ, আর আজকে নাকি আমাদেরকে ঋতু ট্রিট দিবে। ইনশাআল্লাহ যাও দিলাম। গাইস আমাদের মধ্যে সবার মধ্যে ট্রিট চলতেছে। ও হ্যাঁ। একজন হ্যাঁ, তো দেখি আজকে কে ট্রিট আজকে দেয়। ভাইয়া দিবে, ভাইয়া দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আসলে নেক্সট রাকিব ছিল, তো আজকে রাকিব আমি পরে জীবন ছিল। হ্যাঁ, তো যাই হোক দেখেন এখানে আমাদের ফুল ইউনিট দেখতেই পাচ্ছেন। এই ইউনিট এটা কি করছে এখানে? সো গাইজ আমাদের বেসিক্যালি এখন একটা শর্ট শুট হবে যেটা অনেক ফানি। হ্যাঁ, এটা অনেক ফানি। আমি নাই এখানে, এটা হচ্ছে ঋতু আর রাকিব করতে। তো এটার মধ্যে আমি আর ঋতু শুট করতেছি, আর এটা হচ্ছে আমাদের প্রোডাকশন, 4 জন মানুষ যারা আমাদের সাপোর্ট দিচ্ছে। আর একজন আর সবাই যাওয়া বেশি। আচ্ছা জয়, তোর কেমন লাগতেছে তুই যে কালকে বিদেশ যাবি? আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর সবাই বেশি শিখে যাও আমার চুলের জন্য। আমার চুল একদমই ঠিক আছে। গাইজ ওর চুল পরে যেতেছে, আপনারা সবাই প্লিজ ওর জন্য দোয়া করেন। আমি বলি চুল থাকবে কিভাবে? প্রতিদিন বার্গার খায়। হ্যাঁ, প্রতিদিনটা তো বার্গার খেয়ে আসছে। বার্গারে প্রোটিন থাকলে চুল শক্ত হয়। আচ্ছা শোন, তোর যদি এই বয়সী টাকলো হয়ে যাস তাহলে বিয়া দিবো কেমনে ভাই? আমি জানি না। না জয়ের জন্য তাড়াতাড়ি মেয়ে খুঁজতে হবে আমি কিন্তু। উইক কিনে হ্যাঁ, খুঁজো তো আমার জন্য। এই দেখ জীবন দেখাইতেছে ওর মাথায় অনেক চুল, তোর মাথায় চুল নাই, বারবার চুল ধরে ধরে দেখাইতেছে। দেখ ও জীবনে চুল কিন্তু সেই। ওর ভুড়ি যাচ্ছে, ওটা দেখাও ভুড়ি। সো এখানে কিছু হচ্ছে শর্টসের বিহাইন্ড দ্য সিন, আর আমরা শর্টস তাড়াতাড়ি করে করে করছিলাম কারণ আমরা একটু পরে হচ্ছে বাইরে যাব, বেশি লেট করা যাবে না। আর শর্টস যতটুকু আপনারা দেখেন অনেক সুন্দর সাজানো গুছানো। হ্যাঁ, শর্টস অনেক সুন্দর করে করতে হয়, অনেক সাজানো গুছানোভাবেও করতে হয়, বাট শর্টসের পিছনে কি পরিমাণের কষ্ট আর স্ট্রাগল করার লাগে হচ্ছে তারাই জানে যারা হচ্ছে শর্টস করে। বাট যাই হোক, শর্টসের মধ্যে কিন্তু অনেক ধরনের মজার সিন থাকে, সো ওগুলা কিন্তু আমরা অনেক বেশি এনজয় করি। Few minutes later. সো গাইজ এখন আমরা ফাইনালি বের হচ্ছি। আমাদের শর্ট শুট করার কথা ছিল 7টা, আমরা এখন মাত্র 2টা শুট করতে পারছি কারণ ঋতু আজকে অনেক লুজ ছিল। হ্যাঁ, আমি লুজ ছিলাম। 100 বার 10টা করে 20টা করে আচ্ছা, টেক তুমি নিতে। মিথ্যা কথা বলবে না। At least এখন তো মিথ্যা কথা বলবে না। আজকে কে বেশি কাট দিছে? মামাও বেশি কাট দিছে, তুইও বেশি কাট দিছিস। আমি কি করব? আর এই যে দেখতে পাচ্ছেন আরেকজন, তুমি কি রেডি? এই তোমার আর কতক্ষণ লাগবে? আমি বেশি একটু মেকআপ করতেছি যাওয়ার আগে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তো গাইজ আমরা এখনই বের হবো কারণ অলমোস্ট 12:30 বেজে গেছে। তো আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে যাবো, বাইরে গিয়ে একটু ঘুরে টুরে তাড়াতাড়ি চলে আসবো। আবার শর্টস আছে এরপরে। গাইজ আমরা এখন বাইরে থেকে ঘুরে এসে দেন বাসায় আবার শর্টস শুট করব। তো গাইজ চলো বের হই, চলো লেটস গো। হ্যালো বন্ধুরা, আইসিসি ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। আমার চারপাশের অবস্থা দেখে অনুভব করতে পারছি খেলার উত্তেজনা প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। আর আমার বন্ধুরা সকলেই সাহসের সাথে খেলার সম্পর্কে প্রেডিক্ট করেছে, যা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি আপনাদের অবিলম্বে মোজবেটের সাথে যুক্ত হওয়ার অনুরোধ করছি। এখানে আপনি স্পোর্টস প্রেডিক্ট করা ছাড়াও বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন। এখানে সবথেকে ভালো বিষয় হচ্ছে মোজবেট একদম নিরাপদ, আর ওদের কাছে আন্তর্জাতিক লাইসেন্সও আছে যা আপনার নিরাপত্তা নিশ্চিত করে। পিনকোড, অ্যাভাটর, আন্দারবাহার, ক্যাশেক, জিতেস এবং আরো অনেক ধরনের গেম আছে যেখানে আপনি পছন্দের গেম বেছে নিতে পারেন। আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি খুবই তাড়াতাড়ি উইথড্র করতে পারবেন। সব থেকে এক্সাইটিং খবর হচ্ছে মোজবেট একটি ক্যাম্পিং চালাচ্ছে যেখানে আপনার প্রথম খেলায় ঝুঁকিমুক্ত। প্রথমবার আপনার ভাগ্য আপনার সাথে না থাকলে মোজবেট আপনার টাকা ফেরত দিয়ে দিবে, যাতে আপনি খেলা চালিয়ে যেতে পারেন। এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় সুযোগ একদমই মিস করবেন না। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতি যার মাধ্যমে আপনি সহজেই ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন এবং 24 ঘন্টায় 7 দিন কাস্টমার সার্ভিস পাবেন। দ্রুত সাইন আপ করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। মোজবেট রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার প্রথম ডিপোজিটে পেতে পারেন 35,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস এবং 250টি ফ্রি স্পিন। রেজিস্ট্রেশনের সাথে সাথে পেয়ে যাবেন ফ্রি স্পিন। তো বন্ধুরা দেরি কিসের? লিংক পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে এখনই রেজিস্ট্রেশন করে নিন আর বোনাস জিতুন। আপনার জন্য রইল শুভকামনা। বৃষ্টি পড়তেছে বাইরে। ফাইনালি গাইজ ঋতু চলে আসলো, 1 ঘন্টা ওয়েট করতেছে তোর জন্য আমরা। কি অনেকক্ষণ ধরে? এই বলো কতক্ষণ ধরে ওয়েট করতেছি? অনেকক্ষণ। আমি তাড়াতাড়ি করে চলে আসছি। মানে অন্তরা পর্যন্ত আমি দাঁড়াইছিলাম, বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর। এই কি করলা তুমি? চলে আসছি। কি খারাপ, সে আগে আগে চলে আসছে, দেখছো চলে গেছে। আর সবসময় ঋতুর জন্য আমি দাঁড়াই থাকি, আজকে নাহলে ঋতু আমার জন্য। এই তো আমাদের সাথে জীবনে চলে আসলো। কেমন লাগতেছে জীবন? কতক্ষণ দাঁড়াইছিলাম
আমার লাগবে ড্রাইভার এখন আসেনি, আমার তো অনেক ভালো লাগছে। মামা যাবো, মামা যাবি? তুই মামা যাবি? মামা 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 মামা। গাইস আজকে ভালো লাগছে আর খারাপও লাগতেছে। এই যে বৃষ্টি ওয়েদারটা আমার খারাপ লাগতেছে, কারণ আমি গাড়িটা এত কষ্ট করে আজকে ওয়াশ করছি, আজকে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল। কি জয়, তাড়াতাড়ি আসো, সবাই বসে আছি তোমার জন্য, এত লেট করলে চলবে? গেট লাগাচ্ছিলাম আমরা। কি রে রবিন, তুই কি ঝাঁকা নাকা পরে কই যেতেছস? বাইরে বাইরে তুই কি বিয়া খাইতে যেতেছস? না ঋতু। ঋতু। তো গাইস আমরা দেরি করবো না, আমরা এখনই রওনা দিয়ে দিচ্ছি। আমার একটা ফ্রেন্ড আসছে অলরেডি, সে রাস্তা দাঁড়ায় আছে আমাদের জন্য 1 ঘন্টা ধরে। এখন তাড়াতাড়ি যেতে হবে। সেই ভাইয়াটা আসছে যে হিন্দিতে কথা বলছিল আমার একটা থাইল্যান্ডের ব্লগে, ওই ভাইয়াটা অনেকেই চিনবেন হয়তো, ওই সিনটা অনেক ভাইরাল হয়েছিল। গাইস আজকে হচ্ছে আরেকটা স্পেশাল কথা যে জয় মামা আজকে আমাদের সাথে যেতেছে। আমি নাই, আমার শরীর এখানে, কিন্তু আমার মন অন্য জায়গায়। গাইস জয় মিরাক্কেল হয়ে গেছে, মিরাক্কেল, এটা একটা মিরাক্কেল, অবাস্তব জিনিস। মানে আমিও মানে ভাবতেছি গাড়িতে উঠে যে জয় মামা আমাদের পাশে বসে আছে, কখন আর জয় মামা আমাদের সাথে যাইতেই চায় না। কি করে জানো, সারাদিন ও বাসায় সারাদিন খালি সাদিয়ার সাথে কথা বলে। কি জয় মামা? সাদিয়া। এই সাদিয়া কেডা? সাদিয়া না, মোমোর সাথে কথা বলে। হাই মোমো। গাইস জয় মামাকে কেউ বুঝাবেন যে আমাদের সাথে একটু ঘুরতে ফিরতে যাইতে, জয় মামা যাইতেই চায় না। এই যে ঘুরতে বেরিয়েছি আজকে আমি, কত বছর পর বেরোচ্ছে সত্যি করে বলো তো? 1 বছরই হবে। গাইস 1 বছর মানে কি কম? সো গাইস ফাইনালি আমরা চলে আসছি অনেক জার্নির পর, কাছাকাছি একদম আসছি, একদম এই যে কাছাকাছি, কাছাকাছি এই যে চলে আসছি। এই যে আজকে আমরা কি খাবো? আজকে আমরা কি খাবো? এই মামা আসলে মানুষ কি খায় সেটা বলো। ইলিশ মাছের লেজ ভর্তা, তারপরে দেখি আমি ইলিশ খাবো না, আমি খাবো ইলিশ মাছের ডিম খাবো। আমি ইলিশ মাছ খাই না। তুমি কি খাবা? আমি ইলিশে ডিমই খাবো। তুমি? আমিও ডিম। এইখানে হচ্ছে জীবন মন খারাপ করে বসে আছে। হ্যাঁ রবিন মামা ওকে বকা দিছে এই জন্য। না আমি বকা দিই না, ও আমার বন্ধু। A few moments later. চলে আসছি আর এখানে অনেক বৃষ্টি পড়তেছে, বাতাসও ছাড়ছে। গাইস আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টে চলে আসছি আর আসার সাথে সাথে হচ্ছে আমরা অর্ডার করছি। আমি তো ইলিশ মাছ খাই না, তাই হচ্ছে ইলিশ মাছ খায় না, কিন্তু ইলিশ মাছের ডিম খায় না। কেমন কথা ভাই? ইলিশ মাছ ভাই, ইলিশ মাছের থেকে মজার কোনো কিছু আছে বলো? আমার কাছে ইলিশ মাছ করতে ভালো লাগে। আমার গরু অনেক গরু। ভালো লাগে, আমার favorite। আমারও অনেক গরু ভালো লাগে আর ইলিশ মাছের গন্ধ আছে একটা গন্ধ সহ্য হয় না। না এটা একটু বেশি গরু। না ইলিশ মাছ একটা স্মেল আছে, ইলিশ মাছের স্মেলের জন্য তো মানুষ ইলিশ মাছ খায়। আমার ওটা ভালো লাগে না। সো গাইস ফাইনালি ঋতুর ফেভারিট মাছ চলে আসছে। এটা আমার ফেভারিট মাছ না, বাট এখানে আমার একটা ফেভারিট জিনিস আছে, মরিচ। মরিচ। এই যে ঋতুর ফেভারিট হচ্ছে ডিম। ডিম না, এটা লেজ ভর্তা। এটাও খাবো, সমস্যা নেই, ভর্তা হলে খাবো, কিন্তু এই কাটা বাঁচতে পারবো না। এই যে ঋতুর ফেভারিট ডিম ভর্তা। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, এখন বাজে রাত 4টা। আমরা অনেক চিল্লাচিল্লি করতেছি। বাসে যে শুটও আছে, শুট কমপ্লিট করতে হবে। 2000 years later. গাইস ফাইনালি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর আমার এত টায়ার্ড লাগতেছে, আমার মন চাইতেছে আমি আমার বিছানাটা এখনই ঘুমাই যাই, বাট এখনো 2টা শর্টস 3টা শর্টস বাকি আছে। ঘুরতে যদি না যেতাম তাহলেই ভালো হতো, আফসোস। তাহলে আমি এখন একটু ঘুমাইতে পারতাম। আমি অনেকদিন ধরে ভালো করে ঘুমাইতে পারছি না গাইস, কারণ আমি অনেক বেশি অসুস্থ। আমার জন্য দোয়া করবো যেন আমি তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাই। আজকে আবার বৃষ্টিতে ভিজে আসছি, মাথাটা এখনই ভার হয়ে গেছে। আমি ভাবতেছি আমি এখন ঘুমায় যাবো। গাইস ফাইনালি আমরা বাসায় চলে আসছি। সো এখন বাজে ভোর 5টা আর এখন আমরা দেখেন শুট করতেছি। এই একজনের ঘুমে অবস্থা খারাপ, চোখে কিছু দেখতেছে না, বাট তারপর আমাদের আজকে শুট করতে হবে, কারণ কালকে তো গাইস আমরা চলে যাচ্ছি দেশের বাইরে। তো এই কারণে আজকে কষ্ট হলো, যে কোনো আমাদের শুট গুলো কমপ্লিট করতে হবে। গাইস দেখো তোমাদের জন্য আমরা কত পরিমাণে কষ্ট করি, দেখছো? তো এখন ঋতু আর জীবন টেক দিবে, রেডি? তো তোমাদের একদিন হচ্ছে ওইখানে আমি আসবো, তোমাদের মেহমানের বাসায় আসছে, তোমরা বলি খাবার আসতে সারা গিয়ে একই টাকা, ঠিক আছে? গাইস বাইরে থেকে আসার পর আমার তো শর্টস করার একদমই ইচ্ছা ছিল না, বাট যাই হোক করতে হবে, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এর আগে। তো আমার এত পরিমাণে ঘুম আসতেছিল আর নিজেকে এত বেশি টায়ার্ড লাগতেছিল যেটা বলার বাইরে।
আসলে আমি জানি না আমি এই ক্লিপটা কেন নিয়েছিলাম বা আমি এই ক্লিপে এরকম কেন করতেছিলাম। আমার এত পরিমাণে ঘুম আসতেছিল আর এত খারাপ লাগতেছিল যে আমি ঘুমে একদম পাগল হয়ে গেছিলাম। শর্টসের জন্য কি না করতে হয় আমাদের। এই যে এখানে জুস ফালাই দিছে, এখানে বিস্কিটের অবস্থা ইচ্ছে বুঝে তো না। ফাইনালি হচ্ছে আমাদের শর্টস শেষ হয়নি, মানে আমার যেগুলা ছিল আসলে, মানে যেগুলাতে মানে আমার যেগুলা ক্যারেক্টার ওগুলা ফাইনালি শেষ করলাম। শেষ করে এখন হচ্ছে মুখটা ওয়াশ করব। আর আমার স্কিনের অবস্থা এত বাজে যে মানে অনেক অ্যাকনি হয়েছে। আমি জানি না হঠাৎ করে কেন হয়েছে, আই থিঙ্ক এটা সিজনের কারণে হচ্ছে, কারণ আমি প্রায় দেখতেছি যে সবার মুখে হচ্ছে। আর আমি স্কিন কেয়ার বা এত কিছু আমি ইউজ করি না, আমি একদম নর্মাল। আমার অনেক বেশি ভালো লাগে স্কিন কেয়ারের চেয়ে বেশি আমার লিপস কেয়ার করতে। আমি জানি না, আমি প্রত্যেক দিন এতগুলা করে মানে লিপ বাম লাগাবো যেটা বলার বাইরে। সো আমি স্কিন কেয়ারের কিছুই জানি না, বাট তাও আমি মানে টুকটাক এখন একটু দেখতেছি। সো আমার প্ল্যান আছে যে আমি স্কিন কেয়ারের অনেক কিছু কিনবো এখন। সো আমি ভাবতেছি এখন তাতে করে ফ্রেশ হবো। ফ্রেশ হয়েছে আমি কিচ্ছু দেখবো না, কিচ্ছু করবো না, ডাইরেক্ট হচ্ছে ঘুম দিব। কারণ আমি না ঘুমাইতে ঘুমাইতে আমার চোখের নিচে একদম ডার্ক সার্কেল পড়ে গেছে। সো আমি একটু হচ্ছে আমার লাইফের রুটিন চেঞ্জ করতে চাচ্ছি, যে এরকম একটু তাড়াতাড়ি ঘুমায় যাওয়া বা বেশি রাত না জাগা ট্রাই করব এখন থেকে। কারণ অনেক লেট করে আমি এখন প্রায় হচ্ছে অনেক লেট করে ঘুমাচ্ছি। আর আমি এখন ডায়েটও ছিলাম, সো আমি দেখতে পারতেছি না আমি অনেক অনেক কষ্টে শুকাইছি। কারণ মোটা হওয়াটা হচ্ছে একদমই কষ্ট না, বাট যখন চিকন হতে যাবেন তখন হচ্ছে অনেক কষ্ট করা লাগে। বাট আমি চিকন হয়েছিও হচ্ছে আমি একদম টানা আমার বার্থডে থেকে, মানে আমি 11 তারিখে অসুস্থ হয়েছিলাম, একদম টানা আমার বার্থডে পর্যন্ত আমি স্টিল না অসুস্থ। সো আজকে হচ্ছে আমি একটু বেটার, মানে আমার বেটার ফিল হচ্ছিল, তাই হচ্ছে আমি আজকে শর্টস করতেছিলাম। নাহলে এগুলো আরও 2 দিন আগে করার কথা ছিল, বাট আমার শরীর অনেক খারাপ ছিল বলে আমি করতে পারিনি। সো আজকে শেষ করলাম এর জন্য টানা। আবার কালকে তো আমাদের চলে যেতে হবে, সবাই জানেনি। আর আমার প্যাকিংও করতে হবে। সো আমি কি করবো গাইস, আমার তো চোখ ফাইটটা যেতেছে মানে এত ঘুম আসতেছে, ঘুমে কোনো কথাও বলতে পারতেছি না আমি। তো যাই হোক আমি ফ্রেশ হই, তারপর হচ্ছে যদি সকাল পর্যন্ত ভিডিও যায় তো গেলেও, না হলে আমি ঘুমায় যাবো। বাই বাই।